চটজলদি ভেজিটেবিল চপ। প্রথমে গাজর, বিট, আলু, আদা ভালো করে ধুয়ে সেটাকে কেটে নিতে হবে। তারপরে সেটাকে একটা ভালো করে কুড়িয়ে নিতে হবে। আমি এখানে একটা মিষ্টি আলু অ্যাড করেছি, সেটা আমি আস্তটা দেখাতে পারিনি। আদা, গাজর, বিট আর আলুটাকে পুরো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এগুলো সবগুলো একসাথে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপরে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চাট মশলা দিয়েছি, আর একটু একদম সামান্য জিরের গুঁড়ো। তারপরে একটু পেঁয়াজ, আমি যেটা আগে দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে। এখানে প্রথমে অল্প একটু দেবো, ভালো করে মেখে তারপরে যদি দেখি বাইন্ডিংয়ের জন্য আরেকটু লাগবে তারপরে আবার দেবো। ভালো করে একদম সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে একটু কাজু আর কিশমিশ দিয়েছি, আর হালকা একটু নর্মাল বাদাম দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। আন্দাজ মতো যে যেমন ঝাল খায় সেরমভাবে কাঁচা লঙ্কা দিলেই হবে। সুন্দর করে মেখে নিতে হবে যাতে কোনো ভালো করে দলা করতে পারি। এবার আস্তে আস্তে সুন্দর আকারে দেবো। আমি একটু লম্বা লম্বা করেছি, গোলও করা যেতে পারে। লম্বা লম্বা ফিশ চপের মতো করে নিয়েছি। এখানে বেশ অনেকগুলোই হয়েছিল। সামান্য একটু হাতে নিয়ে হাতে একটু চাপ দিলে হয়ে যাবে। তারপরে আমি ওখানে একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম, শুধু ময়দা জল দিয়ে গুলিয়ে, আর বিস্কুটের গুঁড়ো দিয়ে এপিট ওপিট করে আবার ওর মধ্যে গুলিয়ে আবার দুবার করে কোটিং করলে কোটিংটা একটু মোটা হবে। এই যা এখানে আমার বিস্কুটের গুঁড়োগুলো আমি যেহেতু বাড়িতে করেছিলাম একটু বেশি ফিনিশিং হয়ে গেছিলো, এর থেকে একটু দানাদার হলেই ভালো হয়। সবগুলো রেডি হয়ে গেছে, বিস্কুটের গুঁড়োর মধ্যেই রেখেছিলাম। এরপরে হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করেছি, এক সামান্য তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে চপগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। একটু লাল গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেলে হালকা এপিট ওপিট নাড়িয়ে তুলে নিলেই হয়ে যাবে। একদম সহজেই বানানো হয়েছে। রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের উপর টিস্যু দিয়ে যাতে এক্সট্রা অয়েলটা টেনে নেয়, এইভাবে সবগুলো বানিয়ে ফেলতে হবে। বানিয়ে তারপরে হালকা একটু চপ আর সাথে একটু স্যালাড আর একটুখানি সসের সাথে সার্ভ করলেই হয়ে যাবে।